হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কথা বলা হবে ইন্ডিয়ান ব্যাংককে নিয়ে। ইন্ডিয়ান ব্যাংকের কিন্তু আরেকটি নাম এলাহাবাদ ব্যাংক, আপনারা কিন্তু সবাই জানেন। তো বন্ধুরা, ওয়েবসাইটে আপনারা যদি গুগল ক্রোম খুলে যদি সার্চ দেন, গুগল ক্রোম আমি অলরেডি খুলে নিলাম, খোলার পরে যদি সার্চ দেন ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক আপনারা যদি লিখে সার্চ দেন তাহলে এলাহাবাদ ব্যাংক কিন্তু অলরেডি চলে আসবে। তো বন্ধুরা, এখানে নিচের দিকে আমি একটু নিচের দিকে নিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ব্যাংকের যে ওয়েবসাইট, এটি কিন্তু অলরেডি চলে আসলো www.indianbank.in। সো একটু যদি ব্যাক করার পর যদি এখানে সার্চ দিই এলাহাবাদ ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, এখানে যদি আমরা লিখে সার্চ দিই সরাসরি, তো সার্চ দেওয়ার পরেই কিন্তু ওটাই চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলাহাবাদ ব্যাংকের যে ওয়েবসাইট, সেটি কিন্তু এসে গেছে। দেখতে পাচ্ছেন লেখা আছে www.indianbank.in। সো এটাই কিন্তু এলাহাবাদ ব্যাংক, আবার এটাই কিন্তু ইন্ডিয়ান ব্যাংক। তো এই ব্যাংকের নেট ব্যাংকিং কীরকম চলে এবং নেট ব্যাংকিং ফেসিলিটিগুলো আপনি কিভাবে পয়সা ট্রান্সফার করবেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং আপনারা যারা এই ব্যাংকের অ্যাকাউন্ট ভবিষ্যতে খুলতে যাচ্ছেন, তারা খুলবেন কি খুলবেন না, সেটাও এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই ইউনিক 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে এই সব ভিডিও প্রত্যেক দিনই দেখার জন্যে। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা গুগল ক্রোমটি একটু খুলে নেওয়ার পর আমার যে নেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, সেটি আমি এখানে লগ ইন করে নেব। সো জাস্ট আপনারা অল্প একটু ওয়েট করবেন। জাস্ট এখানে আমি সার্চ দেব ইন্ডিয়ান ব্যাংক নেট ব্যাংকিং। সো বন্ধুরা, নেট ব্যাংকিং সার্চ দেওয়ার পরে এখানে লগ ইন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে লগ ইনে সরাসরি আমি ক্লিক করে অন্য ব্যাংকে কীভাবে এই ব্যাংক থেকে পয়সা ট্রান্সফার করবেন সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি আছে। সো ইউজার আইডিটি হচ্ছে CIF নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টে যেটি লেখা থাকে। তো বন্ধুরা, সরাসরি আমি এখানে CIF নাম্বারটা ঢেলে দেবো এবং তারপরে লগ ইন করবো। সো আপনারা কিন্তু আমি সিকিউরিটির জন্য এটি দেখাচ্ছি না, হাইড করে রাখলাম। সো আপনারা কিছু ভাববেন না, জাস্ট অল্প একটু ওয়েট করেন, আমি খুলে নিচ্ছি। তো হ্যালো বন্ধুগণ, সবাই দেখতেই পেলেন আমি কিন্তু অলরেডি লগ ইন করে নিয়ে নিলাম। সো লগ ইন করে নিয়ে নেওয়ার পর কিন্তু এরকম ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার বলে একটা লেখা আছে। সো এর উপরে আমি যদি সরাসরি ক্লিক করি ফান্ড ট্রান্সফারের উপরে, তাহলে এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো যেগুলো ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে টু সেলফ অ্যাকাউন্ট, আপনার নিজস্ব অ্যাকাউন্টে আপনি পয়সা ট্রান্সফার করতে চাচ্ছেন যদি, তাহলে ক্লিক করবেন। আর যদি আপনি আদার্স IB অ্যাকাউন্টে ট্রান্সফার করতে ক্লিক করবেন। আমি যেহেতু IMPSটা একটু বেশি করে থাকি, কারণ IMPS সেকেন্ডের মধ্যে কিন্তু পয়সা ঢুকে যায়। তো আমি IMPS-এর উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বার, আমার যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি সিলেক্ট করে দিতে বলছে, দিলাম। দেওয়ার পরে এখানে 2 অ্যাকাউন্ট নাম্বার, একটা আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, যেই অ্যাকাউন্টে আপনি পয়সা সেন্ড করবেন। তো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে একটা IFSC কোড দিতে বলছে। সো IFSC কোড একটা দিতে হবে কিন্তু। সো এরকম করে কিন্তু আপনি এই ঘরটা পূরণ করার পরে এখানে সিলেক্ট মার্ক, এখানে আপনি পয়সাটা কী হিসাবে পাঠাচ্ছেন এখানে সিলেক্টেড করে দেবেন। আমি আদার্স করে দিলাম। আদার্স রিমার্ক, এখানে সেন্ট বলে একটি সেন্ট লিখে দেবেন। দেওয়ার পর ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিয়ে দেবেন। তারপরে একটা OTP আসবে, তারপরে সাকসেস হয়ে যাবে OTP দিয়ে ওকে করলে। তো বন্ধুরা, সরাসরি আমি আরেকটি জিনিস এখানে দেখিয়ে দেবো। সরাসরি আমি যদি এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অলরেডি অপশন আছে মাই অ্যাকাউন্ট বলে, আমি একটু জুম করে দেখিয়ে দেবো। সো মাই অ্যাকাউন্টের উপরে যদি আমি একটু ক্লিক করার পরে জাস্ট আপনারা অল্প একটু ওয়েট করবেন। ক্লিক করার পরে এই ইন্টারনেট ব্যাংকিংটা কিন্তু খুব বেশি কাজ করে না, খুব স্লোলি কাজ করে। তো আমি একটু আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমার কিন্তু নেটওয়ার্কও মোবাইলে অলরেডি আসে বেশি করে। তো বন্ধুরা, এই কারণেই কিন্তু আমি এই ব্যাংকটিকে আমার ভালো লাগে না, কারণ নেট ব্যাংকিং খুবই স্লো কাজ করে। সো বন্ধুরা, এখানে আবারও ক্লিক করে দেবো আমরা বিল পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে আবারও অ্যাকাউন্টসের এখানে ক্লিক করে দেবো। যেহেতু ওপেন হচ্ছে না পেজটি, সরাসরি এখানে আবারও ক্লিক করে দেবো। জাস্ট আপনারা অল্প একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোডিং হওয়ার পরেও এরকম চলে আসতেছে। এবার মাই অ্যাকাউন্টে অলরেডি ক্লিক করে নিয়েছি, জাস্ট অল্প একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টের অলরেডি কিন্তু এখানে সামরি খুলে গেল। এখানে সেভিং অ্যাকাউন্ট লেখা দেখাচ্ছে এবং এইখানে আমি সরাসরি এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিছু আপনাদের দেখিয়ে দেবো। এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট বলে একটা অপশন আছে, আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, এখানে যদি আমরা ক্লিক করি, সরাসরি ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের একটি ইন্টারফেস শো হবে। সো এখানে
অ্যাকাউন্টটা আমি সিলেক্টেড করে দিলাম। দেওয়ার পরে স্টেটমেন্টগুলো দেখার জন্য এখানে আপনাকে একটি মান্থ সিলেক্টেড করতে হবে। সো আমি একটি মান্থ সিলেক্টেড করে নিলাম, এখানে একটি মান্থ সিলেক্টেড করতে হবে। করার পরে এখানে সরাসরি পিডিএফ আপনাকে করতে হবে। সো আমি পিডিএফের এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন পিডিএফের এইখানে কিন্তু আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ডাউনলোডের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ইন্ডিয়ান ব্যাংকের অথবা এলাহাবাদ ব্যাংকের কিছু স্টেটমেন্ট। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে কিন্তু অলরেডি স্টেটমেন্টগুলো ডাউনলোড হয়ে গেল। সো আমি একটু ব্যাক করে নিলাম সরাসরি। ব্যাক করে নেওয়ার পরে এখানে আরও কিছু অপশন আছে, জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে সামরি বলে একটা অপশন আছে, তো আমরা সরাসরি অ্যাকাউন্টসের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এই চারটা এখনও যায়নি। এবার আমরা সরাসরি ফান্ড ট্রান্সফারে আবারও ক্লিক করে দিলাম উপরের দিকে। এবার বিল পেমেন্টসে ক্লিক করব, মানে আপনাদের সব কিছু অপশন একটু ভালোভাবে আমি দেখিয়ে দেই। সো বন্ধুরা, এইরকম করার পরে এখানে বিল পেমেন্টসে ক্লিক করার পর যেহেতু আসতেছে না, জাস্ট আরেকবার ক্লিক করলাম। ক্লিক করার পরেও আসতেছে না, তো এখানে আরেকবার বিল পেমেন্টসের উপরে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এবার মনে হয় চারটি খুলে যাবে। সো বিল পেমেন্টসে এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে পেমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ফেইল্ড, প্লিজ ট্রাই এগেইন। কারণ এই অ্যাকাউন্টে বর্তমানে পয়সা নেই, সেই জন্য কোনো পেমেন্ট হবে না, কারণ এই অ্যাকাউন্টে মাইনাস হয়ে আছে। তো এর ট্রানজ্যাকশন লিমিট কীরকম আছে সেটি এবার আমি আলোচনা করছি। তো এটিতে আপনি পার ডে 1 লাখ টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে, এবং দিন 2 লাখ টাকা পর্যন্ত আপনি আইএমপিএস করতে পারবেন। এবং আপনার 25,000-এর ওপর যখন এই পয়সা চলে যাবে, 25,000-এর ওপর যখন সেন্ড করবেন, তারপর থেকে আপনার কিন্তু প্রত্যেক ট্রানজ্যাকশনে 6 টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, পুরো বিষয়টি আমি বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন।